শোনেন, শীত কিন্তু পড়েই গেল। নমস্কার বন্ধুরা, ড্রয়িং গাইডের একটি নতুন ভিডিওতে আবার শুভেচ্ছা। হ্যাঁ, যেটা বলছিলাম, শীত কিন্তু পড়েই গেল, পিকনিকে যেতে হবে তো। এবার ভাবছি পিকনিকে লঞ্চে করে যাব। আপনারা কি গেছেন কোনদিন লঞ্চে করে পিকনিকে? যাবেন, দেখবেন খুব ভালো লাগে। একবার ছোটোবেলায় গেছিলাম, আমাদের বাড়ির কাছ থেকে ঠিক চুন্নি নদী আছে, চুন্নি নদীতে করে লঞ্চে করে গেছিলাম। বলাঘাট ঠিক এরকমই একটা লঞ্চে করে, দেখুন একটা লঞ্চে আঁকছি, খুব ভালো লেগেছিল। লঞ্চেই রান্না হয়েছিল, লঞ্চেই পিকনিক হয়েছিল, লঞ্চেই খাওয়া হয়েছিল। খুব সুন্দর অ্যামেজিং ফিল। এখন তো মোটামুটি সব জায়গায় লঞ্চের ব্যাপারটা খুব ইজি হয়ে গেছে, বড় বড় জাহাজ বা নৌকা, বড় বড় লঞ্চ এসে। তখন ব্যাপারটা আমি যখন ছোটোবেলায় গেছিলাম তখন ব্যাপারটা এতটা ইজি ছিল না, খুব রেয়ার কেসেই যেত লোকে। যাই হোক, এরকম ধরনের মনে হয় একটা লঞ্চ ছিল। সো আজকে একটা লঞ্চের ছবি আঁকছি, একটা পুরনো লঞ্চ, মনে হয় রাতের অন্ধকারে আটকে পড়েছে, বা রাতের অন্ধকারে একটা লঞ্চ কতটা সুন্দর হতে পারে সেটা ওয়াটার কালার দ্বারা আমি ফুটিয়ে তুলতে চলেছি এই ভিডিওতে। ভালো করে দেখবেন এবং ভিডিওটি কেমন হচ্ছে বা ছবিটি কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। যেটা বলছিলাম, ওয়াটার কালার কিন্তু অনেকভাবেই করা যায়। সবসময় যে খুব ভিজাতে করবেন তা না, বা ওয়াটার কালার করার সময় সব কিছুই যে একবারে ভিজিয়ে নেবেন তা কিন্তু নয়। এই ছবিতে যেরকম আমি আকাশটা মানে নদীর পাড়টা ভিজিয়ে নিচ্ছি, লঞ্চটাকে শুকনো রাখছি। কারণ আপনি যদি ওয়াটার কালারে সব এলিমেন্ট ভিজিয়ে ছবি ছাড়তে যান তাহলে কিন্তু ছবিটা সেরকম ধাঁচে আসবে না বা দাঁড়াবে না। যেরকম আমরা অনেক সময় ওয়াটার কালারে যখন ফিগার আঁকি তখন ফিগারগুলোকে না ভিজিয়ে ফিগারের আশেপাশে এলিমেন্টগুলোকে ভিজিয়ে, সেটা আপনাকে বুঝতে হবে। ছবি করে বোঝার থেকে বড় কথা হচ্ছে যে বিষয়টিতে আপনি সম্পূর্ণ ফোকাস দিতে চাইছেন, বা বলতে পারেন স্পষ্ট দেখাতে চাইছেন, আপনি খুব বেশি ভেজাবেন না সেই বিষয়টাকে। আর তার পাশাপাশি জিনিসগুলোকে ভিজিয়ে আস্তে 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 বের করবেন। ভেজাবেন না বলতে একবারে ভিজিয়ে দেবেন না সব শুদ্ধ, সেটাই বলতে চাইছি। আশা করি আপনি ছবিটা দেখলে বুঝতে পারবেন, সম্পূর্ণ দেখুন। এছাড়া ওয়াটার কালারটাকে এতটা ট্রান্সপারেন্ট জিনিস যে আপনি যতটা ভাববেন যে ছবিটা করার সময় মনে হবে ডিপ, কিন্তু জলটা শুকিয়ে গেলে আস্তে লাইট হয়ে যায়। এটা কিছুই না, ছবিটাকে আপনি কালার করতে করতে বুঝতে পারবেন যে ডিপ বিষয়টা প্রথমে ডিপ লাগলো, আস্তে আস্তে লাইট হয়ে যায়। ও ওয়াটার কালার একটা এই মাধ্যমটাকে না করে করে এক্সপিরিয়েন্স করতে হবে, মানে আপনি যত প্র্যাকটিস করবেন তত এক্সপিরিয়েন্স হবে। এবং এই ছবিতে এই লঞ্চটাকে ঘিরে একটা দেখুন, রাতের একটা সুন্দর চাঁদের আলো লঞ্চের উপর পড়ছে। সো এই জায়গায় আমি লঞ্চের দিকটা একটা দিক একটু ডার্ক রাখবো, একটা দিক লাইট রাখবো। এটা বলার কারণ হচ্ছে ওয়াটার কালার কিন্তু সব দিকটা একই রকম কালার হয় না, লাইট আর ডিপের একটা কম্বিনেশন তৈরি হয়। এবং আমি কিন্তু দেখবেন আগের ভিডিও থেকে এখনকার ভিডিওগুলো অনেকটা স্লো করে দিয়েছি এডিটিংয়ের মাধ্যমে। কারণ এতদিন একটু ফাস্ট করতাম, অনেকে হয়তো বলছে যে ছবিগুলো বেশি ফাস্ট হচ্ছে। এখন আমার ভিডিওগুলো অনেকটাই স্লো হয় যাতে আপনাদের দেখতে আরও সুবিধা হয়। আপনারা কমেন্ট করবেন অবশ্যই যে কেমন হচ্ছে ভিডিওটা। যদি কোনো সমস্যা থেকে থাকে আমার ভিডিওতে আপনারা বলবেন, আমি পরে সেটাও ঠিক করার চেষ্টা করব। এবং ওয়াটার কালার নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি যত সম্ভব হয় আমি সবারই প্রশ্নের উত্তর দিই যারা আমার ভিডিওতে কমেন্ট করে। সো স্টুডেন্টরা যারা ওয়াটার কালার শিখতে চাইছেন তারা আশা করি আমি যে এরকম করে কালারগুলো করছি আস্তে আস্তে দেখে দেখে যদি আপনি পাশে একটা খাতা নিয়ে বা পরবর্তীকালে এই ছবিটাকে একটু দেখে নিয়ে যদি প্র্যাকটিস করেন আপনাদের অনেকটাই উপকার আসবে। ভিডিওটা পুরোটা দেখবেন এবং কেটে কেটে দেখবেন না। কেটে দেখলে বা পুরোটা না দেখলে আপনারা ঠিক বুঝতে পারবেন না ছবিটা কীরকম হবে।
অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো সময়ের অভাবে বা পরিস্থিতির অভাব, যাই বললেন, পরিস্থিতি ঠিক অভাব না, পরিস্থিতির কারণে হয়তো ছবি আঁকতে শিখতে পারেন না। আমার চ্যানেলটা তার জন্য খুবই উপকারী। আপনি শুধুমাত্র ফোনের ডেটা ইউজ করে একটা ফোনকে কেন্দ্র করে ছবি আঁকা শিখে যাবেন। যদি যদি ছবি আঁকতে আপনি ভালোবাসেন বা শিখতে চান, আপনি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে পরবর্তীকালে আমি আরও নতুন নতুন ধরনের ভিডিও ছাড়বো আঁকা সংক্রান্ত। আপনারা দেখে সেই ভিডিওগুলির মাধ্যমে ছবি আঁকাটা আরও ভালো করে শিখতে পারবেন। আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমি আস্তে আস্তে সবকটা মাধ্যমে কম বেশি ছবি আঁকবো। বা আপনারা কোন মাধ্যমটা সবচেয়ে দেখতে বেশি ভালোবাসছেন সেটা বলবেন, আমি সেই মাধ্যমে বেশি বেশি ছবি আঁকবো। এই মুহূর্তে আমার চ্যানেলে অনেক ভিউ কম হয়, সো আমি ওয়াটার কালারটা যেহেতু করতে ভালোবাসি তাই ওয়াটার কালারে ছবি আঁকি। যদি আপনারা সাপোর্ট দেখান এবং কমেন্ট করে জানান যে আপনারা কী ধরনের ছবি আঁকতে দেখতে ভালোবাসেন বা কোন মাধ্যমের ছবি বেশি দেখতে ভালোবাসেন, আমি সেরকম ছবি বেশি করব। অবশ্যই জানাবেন, ভিডিওর নিচে কমেন্ট করবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে দাঁড়াবেন। সবাই খুব ভালো থাকেন এবং ভালো করে ছবি আঁকেন। পরের ভিডিওতে আমি আরও নতুনত্ব আরও অনেক কিছু আনতে চলেছি। অবশ্যই চ্যানেলটাকে লক্ষ্য রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। এছাড়াও আমি চ্যানেল অনেক রকম ভিডিও অলরেডি ছেড়ে রেখেছি, যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। ছবি আঁকা বিষয়ে অনেকটাই শিখতে পারবেন, কারণ আমার ভিডিও এক একটা টপিক এক এক ধরনের হচ্ছে, বা ওয়াটার কালার বিভিন্ন রকমের ছবি যত রকম আঁকা আমার পক্ষে সম্ভব আমি সব রকমই আঁকার চেষ্টা করে যাচ্ছি। এবং নতুনত্ব অনেক ধরনের ছবি আরও আসতে চলেছে, এবং এখনও অবধি আমি অনেকগুলো রকমের ছবি এঁকেও ফেলেছি। সো অবশ্যই জানাবেন যে আপনারা আর কি ধরনের ছবি আঁকা দেখতে চান। এর পরবর্তীতে আমি আর হয়তো একটা কি দুটো ভিডিও ওয়াটার কালার আসবে, তারপরে আমি প্যাস্টেলে আবার ফিরে যাবো, কিছু প্যাস্টেলের ছবি করব। এবং সাথে ইচ্ছে আছে খুব শিগগিরই একটা অ্যাক্রিলিকের ছবি করব। অ্যাক্রিলিকের ছবি আমি করতে পারি, অসুবিধা নেই, কিন্তু আমি এই মুহূর্তে অ্যাক্রিলিক কালারটা আমার কেনা নেই, সো এই জন্য করতে পারছি না। খুব শিগগিরই অ্যাক্রিলিক কালারটা কিনবো, কিনে অ্যাক্রিলিকের ছবি আপনারা পাবেন। আপনারা যদি পেন্সিল কালারের উপর ছবি দেখতে চান তাও জানাবেন, আমি করতে পারি, কেনা আছে আমার কাছে। অবশ্যই জানাবেন কীরকম ছবি আঁকা দেখতে চাইছেন, আমি চেষ্টা করব সেই ধরনের ছবি আপনাদের তুলে ধরতে। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি এতদূর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।